আহা হা হা! দেখেই যেন জিভে জল আসছে আর মনে হচ্ছে কখন খাবো কখন খাবো। হ্যাঁ, দর্শক দেখছেন রসমালাই এবং ছানামুখী, আর পাশাপাশি বুঝতে পারছেন কেন দেখাচ্ছে এগুলো। ছানামুখী, রসমালাই আর খাদি দোকান, এইসব কোথায় পাওয়া যায় তা নিশ্চয় জানা আছে। শুধু খাদি না, রসমালাই বললেই আমরা বুঝি আমরা কোথায় যাচ্ছি। তারপরে রয়েছে শালবন বিহার, আর যদি বলি বৌদ্ধ বিহার কোথায়, আর শহরের মধ্যে খাদি ঘর, খাদি কাপড় কোথায় পাওয়া যায়। আপনারা নিশ্চয়ই ছবিগুলো দেখে বুঝতে পেরেছেন কোথায় আছি। শুধু আছি না, এই যে খাজাঞ্চি ভরা, খাজাঞ্চি বলবো না কি বলবো, এক এক জায়গায় এক এক ভাষা। কেউ বলেন সাগরানা আপ্যায়ন। তো যাই হোক, এগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কোথাও যাওয়া হচ্ছে আমার। হ্যাঁ, যাওয়া হচ্ছে আমার কুমিল্লা শহরে। দাউদকান্দি মানে গোমতী নদীর ব্রিজ, এদিকে মেঘনা ব্রিজ, আর তারও আগে কাঁচপুর ব্রিজ মানে শীতলক্ষ্যা নদী, মেঘনা নদী, এরপরে গোমতী নদী পার হয়ে আমরা পৌঁছে গেলাম কুমিল্লা শহরে। কুমিল্লা শহর নিয়ে আমি বেশ কিছু ভিডিও তৈরি করেছি। এই ভিডিওগুলো আপনারা পর্যায়ক্রমে পাবেন এবং দেখতে পাবেন, মানে দেখবেন, আর আশা করি আপনাদের ভিডিওগুলো বেশ ভালো লাগবে। ভ্রমণ ঘোরাঘুরি তো আছে, তারপরে কুমিল্লা শহরে কোথায় কি আছে প্রত্যেকটি জায়গার বর্ণনা আমি দিব, আর সে সাথে আমি কেন গেলাম, কোথায় গেলাম তা একটু জানাচ্ছি। গিয়েছিলাম বিআইন বাড়ি। আসলে আমার এই চ্যানেলটি লাইফস্টাইল না হয়ে মনে হয় বিআইনের কিচেন বলি বা ভ্রমণ বলি, মানে বিআইন সর্বস্ব কথাটি দিলেই হয়তো ভালো হতো, কেননা সর্ব ভিডিওতে আমরা দুই বিআইন সব জায়গায় থাকি, মানে আমার মেয়ের শাশুড়ি। তো যাই হোক, আমার বিআইনের সাথে বিআইনের শ্বশুর বাড়ি, মানে আমার মেয়ের শ্বশুরের গ্রামের বাড়ি বেড়াতে গেলাম। তো সেখানে গিয়ে ইলাহি কারবার, আমার তো মাথা ঘুরে গেল। বাপরে বাপ, এত আয়োজন! নতুন অতিথি গেলে, আর তাছাড়া আমি তাদের বিআইনকে আপ্যায়নের জন্য তারা জান প্রাণ দিয়ে রান্না করলেন, আপ্যায়ন করলেন। প্রথমে যাওয়ার সাথে সাথে তো এক পর্ব পিঠা মিষ্টি চলল। এরপরে আমরা দুপুর হয়ে গিয়েছিল, লাঞ্চ টাইম। তো দুপুরে বিশাল আয়োজন, বিশাল থালা ভর্তি, যাকে বলে সাগরানা আপ্যায়ন। সম্ভবত এটি জামাই আপ্যায়ন কিংবা বিআইন মানে নতুন কুটুম্ব গেলে এই ধরনের আপ্যায়ন করা হয়, এই ধরনের প্লেট সাজিয়ে খাওয়ানো হয়। তো এই ধরনের প্লেট দেখে আসলে আমি একটু ভরকে গেলাম। নিজের যে এত বয়স হয়ে যাচ্ছে, শাশুড়ি হয়েছে, মাঝে মাঝে ভুলেই যাই যে আমি কারো শাশুড়ি, কারো বিআইন। তো যাই হোক, তো তাদের বাড়িতে মানে বিআইনদের বাড়িতে আমার বিআই কর্নেল হুমায়ুন এবং বিআইন মিসেস মরিয়ম। তো কর্নেল হুমায়ুন আগে থেকেই তার গ্রামের বাড়িতে ছিলেন, তিনি প্রায়ই গ্রামে যান, তারা সবাই যান। আর এবার আমি যুক্ত হলাম বিআইনের সাথে, কুমিল্লা শহর দেখলাম এবং তাদের গ্রামে গেলাম। তো শুরুতেই ছিল আমাদের মেয়ে, মানে কর্নেল হুমায়ুনের ছোট ভাই, মানে সেই বিআইয়ের মেয়ে নিপা। সারাক্ষণ নিপা আমাদের সঙ্গী হিসেবে ছিল। আর বাড়িতে নিপার মা, নিপার আরেক বোন দীপু, নিপা এবং নিপার মা। কি যে আন্তরিক, ওদের আন্তরিকতা আসলে বলে প্রকাশ করতে পারবো না। খাবার টেবিলে বসেছি, কর্নেল হুমায়ুন এবং মিসেস মরিয়ম একে অন্যকে খাবার তুলে দিচ্ছেন, মানে বেশ কদিন পরে হাজব্যান্ড ওয়াইফের সাক্ষাৎ হলো গ্রামে এসে, তাই। তো যাই হোক, আর এদিকে আমি বসে আছি বিশাল প্লেট নিয়ে, কি করব ভেবে পাচ্ছি না। এত খাবার দেখে নিজেরই মাথা ঘুরে যাচ্ছে। এখন তাদের কতটা মাথা ঘুরলো বুঝতে পারছি না। আমি একটু রান্না করতে গেলেই ঠ্যাঙে ব্যথা, মাজায় ব্যথা, কোমর ব্যথায় বাঁচি না, আর তারা কি করে এত রান্না করলেন আমি আসলে ভেবে পাচ্ছি না। তো যাই হোক, খাবার পালা, এত বিশাল
প্লেট সাজিয়েছেন, প্লেটের ভেতরেই তারা বসতে বলছেন। তো সেখান থেকে নিয়ে নিয়ে খাবার তুলে তুলে খাচ্ছি। আসলে আমাকে দেখেও তারা বুঝতে পেরেছেন যে হৃষ্টপুষ্ট মানুষ, একটু ভোজন রসিক হবে, তাই হয়তো খাবারের পর্বটা একটু বেশি করেই সাজিয়েছেন। তো যাই হোক, আমি খাবার তুলে তুলে নিচ্ছি, আর পাশে আমরা যারা খেতে বসে তারা তো সেই ভাবি মানে বেআইনরা, অন্য বেআইনরা জোর করে চাপাচাপি করছেন খাবারের। আর মেয়েগুলো তো নিপা দীপু তো সারাক্ষণ খাবারের পেছনেই আছেন। খেতে খেতেই ভাবলাম যে এত গরম ওয়েদার ছিল, বাইরে ভীষণ রোদ ছিল, আর এই গরমের মধ্যে এত রিচ খাবার কেমন করে খাবো, পারবো তো খেতে? তো হঠাৎ আল্লাহর রহমত, বৃষ্টি এসে গেল, চারিদিক বৃষ্টিতে শান্ত হয়ে গেল পরিবেশ। খুব ঠান্ডা একটা ঠান্ডা ঠান্ডা আবহাওয়া মনে হলো। টিনের ঘরে বৃষ্টির শব্দ দারুণ লাগছিল, আর পাশে ছিল আম গাছ, টাপুর টুপুর আম পড়ছিল একটু বাতাসে। কি যে অপূর্ব একটি দৃশ্য ছিল, যা দেখার মতো। তো খাবার শেষ করে উঠতে পারছিলাম না, তারপরে ফাঁকে ফাঁকে বৃষ্টির আয়োজন, মানে বৃষ্টি স্নাত বাড়ি ঘর সব দেখছিলাম। এভাবে করে করে রাতের খাবারের আয়োজন হলো। রাতেও দেখলাম মুরগির মাংস, গরুর মাংস, কবুতরের মাংস। আর দিনের বেলা যা খেয়েছি তা তো বলতে ভুলেই গেলাম, রাতেরটাই বলি। এসব মাংস সাথে ছিল চালের রুটি। আর শুরুতে খেয়েছিলাম তিলের খাজা, মানে তিলের পুর দিয়ে পুলি পিঠা, যেটা শুরুতে আপ্যায়নে ছিল। এরপরে দুপুরে ছিল নানা ধরনের আয়োজন, যেটা আপনারা দেখেছেন। কোন ধরনের মাংসের নাম বলবো যে ছিল না, গরু, মুরগি, রোস্ট, পোলাও, সব ধরনের, কোরমা, ডিম, মানে যা যা থাকে আর কি, আমি এত বর্ণনা, মাছ, সব কিছু ছিল। আর সকালে ছিল চাকতি, মানে চাকতি পিঠাই তো বলে অনেক সময়, আর গরুর মাংস ভুনা। অসাধারণ ছিল এই চিতই পিঠার মতো গোলা দিয়ে যে তাওয়ায় যে পিঠা করা হয়। এরপরে দুপুরবেলা আবার আরেক পর্ব, মাছের সাথে আরও অনেক কিছু, মাংস তো আছেই। আমার বিয়াইন সম্ভবত চাল কুমড়ো শাক পছন্দ করেন, তাই নিপার আম্মু বিয়াইনের জন্য চাল কুমড়া শাক দিয়ে কই মাছ, শিং মাছ, অন্য মাছ, আরও অনেক কিছু রান্না করলেন। প্লেন ভাত ছিল, মাংস ছিল, তো নানান আয়োজন। আমরা দুপুরবেলায় চলে আসব, তাই আমরা একটু শহরে গিয়েছিলাম ঘুরতে। শহরে ঘোরাঘুরি করে দুপুরবেলা খেয়ে দিয়ে আমরা চলে এলাম। আর বৃষ্টির সময়টা দুদিন, মানে যেদিন গেলাম তারপর দিন চলে এলাম। প্রথম দিন দ্বিতীয় দিন জুড়েই বৃষ্টি হচ্ছিল, ক্ষণে ক্ষণে বৃষ্টিতে চারিদিক ডুবে যাচ্ছিল মনে হচ্ছিল যেন। তো বৃষ্টিতে খুবই ভালো লাগছিল, ওয়েদারটা ভালো ছিল, প্রচণ্ড গরম থেকে আমরা রক্ষা পাচ্ছিলাম, আর সব কিছুই সবুজ হয়ে উঠছিল। কিন্তু একটাই অসুবিধা, বৃষ্টির জন্য আমরা তেমন বাইরে কোথাও ঘোরাঘুরি করতে পারিনি। আর একটু বৃষ্টি কমে গেলেই তাদের ঘরের সাথে লাগোয়া একটি আম গাছ, সেই আম পেকে পেকে ছিল। তো বিয়াইন বাড়ি গিয়ে লাঠি দিয়ে আম পাড়া শুরু করলাম। ভাগ্নিরা, ভাতিজিরা, মানে ওর নিপা, দীপুরা খুব করে বলল এবং লাঠি সংগ্রহ করে দিল। তো পিটাপিটি করে কয়েকটি আম পারলাম, কয়েকটি না বেশ কিছু আম পারলাম। ছোট একটি মেয়ে ও আম কুড়াচ্ছে, কি যে দারুণ দারুণ লাগলো এই দৃশ্যটি। এরপরে আমাদের যাবার পালা হয়ে গেল। আম এবং অনেক কিছু তারা রেডি করছিল দেবার জন্য। আর বলে রাখি, কুমিল্লা ভ্রমণ নিয়ে আমি বেশ কিছু ভিডিও তৈরি করেছি। এক ভিডিওতে তো সব কিছু দেওয়া সম্ভব হবে না, বা সময় অনেক বেশি লাগবে, আপনারা হয়তো বোর ফিল করবেন। সেজন্য আমি ছোট ছোট করে
10 মিনিট 8 মিনিট করে এক একটি ভিডিও তৈরি করেছি। আশা করি আপনাদের সেই ভিডিও দেখতে ভালো লাগবে। এবং শহরের অনেক কিছু, শালবন বিহার, বৌদ্ধ বিহার, ক্যান্টনমেন্ট সব কিছু নিয়ে আলাদা আলাদা ভিডিও করেছি। আশা করি সেগুলো আপনারা দেখবেন। তো যাই হোক, আমাদের যাবার সময় হয়ে গেছে। এদিকে দেখি এক একজন এক এক ধরনের তরি তরকারি এনে যেন রুম ভরে ফেলছে। গাড়ি ভেতরের ডালা পূর্ণ হয়ে যাচ্ছে। তাদের আন্তরিকতা, আসলে কিছু কিছু ভালোবাসা, মায়া, আন্তরিকতার তুলনা হয় না। দীপু, নিপু আর ওদের মা এবং অন্যান্য যারা আছেন, তাদের ভালোবাসা পূর্ণ হয়ে গেল আমাদের হৃদয়। তাদের ভালোবাসা নিয়ে আমরা শহরের বুকে আবার ফিরে চললাম। দীপু, নিপু, নিপুর মা নীলু ভাবি, আমার বিআইন মরিয়াম ভাবি এবং আপনাদের দর্শকদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।